11 মাসের শিশু সিদরাতুল মুনতাহা হামে আক্রান্ত হয়ে 5 দিন ধরে ভর্তি রয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। আজ হঠাৎ তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় দ্রুতই তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে। হঠাৎ করে হাম থেকে জ্বর উঠে, জ্বর থেকে আগে থেকে নিউমোনিয়া ছিল, কাশটাই এখন হলো কাশ বেশি। আইসিইউ তো নর্মালি তো সুস্থ মানুষরা আনা হয় না, যাদের সিরিয়াস অবস্থা হয় তাদের আনা হয়। এক সময়কার কোভিড বিশেষায়িত হাসপাতালটি এখন হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর আইসিইউতে বর্তমানে 42 জন হাম আক্রান্ত ভর্তি আছে। কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত আইসিইউ সুবিধা থাকায় জটিল রোগী সামলানো সহজ হচ্ছে। নিউমোনিয়াতে কারো বেড়ে যায়, কারো হয়তো মস্তিষ্কে প্রদাহ হচ্ছে, তাদের জন্য হয়তো আইসিইউটা ব্যাপার। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু আইসিইউ যারা যাচ্ছে ওই সময় যে সাপোর্ট আমরা দিচ্ছি আলটিমেটলি সেফ লিমিটিং, দ্যাট মিনস রোগী নিজেই নিজেকে সুস্থ করতে হবে। এখানে বাইরে থেকে আমাদের স্পেশাল কোনো চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার কোনো অপশন নেই, বরং তার কমপ্লিকেশনগুলিকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আইসিইউটা বেশি দরকার। তবে এর ঠিক বিপরীত চিত্র রাজধানীর অন্য হাসপাতালে। হামজনিত জটিলতায় অনেক শিশুরই আইসিইউ সেবা প্রয়োজন হলেও অন্য রোগীদের মধ্যে সংক্রমণ আশঙ্কায় জেনারেল আইসিইউতে তাদের নেওয়া সম্ভব হচ্ছে না। আবার শুধুমাত্র হামের রোগীদের জন্য আলাদা আইসিইউ তৈরির সামর্থ্য নেই হাসপাতালগুলোর। আমরা হামের রোগীকে আইসিইউতে ঢুকাতে পারছি না, এসডিইউতে ঢুকাতে পারছি না, বিকজ অন্য রোগীকে অ্যাফেক্ট করবে। এবং আমাদের এখন দরকার হলো কি, হামের জন্যই, হামজনিত জটিলতায় যারা ভুগছে তাদের জন্য ভিন্ন একটা আইসিইউ, ভিন্ন একটা এইচডিইউ, সেটা তো খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকও স্বীকার করলেন এই সীমাবদ্ধতার কথা। জানালেন প্রকোপ বেড়ে গেলে আগামীতে জেনারেল আইসিইউগুলো হামের রোগীদের জন্য নির্ধারণ করা হতে পারে। এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে, যদি এই আউটব্রেকটা আরও বাড়ে সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে আইসিইউগুলো আছে সেগুলো সবই আমরা হয়তো পেডিয়াট্রিক আইসিইউতে কনভার্ট করতে পারি। শুধুমাত্র আমাদের তো মানে টিউব বা ভেন্টিলেটরি যে সাপোর্ট লজিস্টিক্সগুলো থাকে ওগুলো কিছু এক্সট্রা প্রকিউর করলে হয়, ওগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওগুলো খুব বেশি কস্টলিও না, এটা কনভার্ট করে ফেলা যেতে পারে। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার থেকেই শুরু হবে এই টিকাদান কার্যক্রম। এজন্য বাতিল করা হয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। আফটার দ্যাট আমাদের সকল ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী 2 দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। আশা করছি আল্লাহর রহমতে আমরা এটা কন্ট্রোল করতে পারবো, এখানে প্যানিক হওয়ার কিছু নাই। রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এজন্য সেসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।